আসসালামু আলাইকুম। এটা হচ্ছে আমার আর্ট ভিডিওতে ফার্স্ট টাইম ভয়েস কভার করা। এর আগে কখনো ভয়েস কভার করা হয়নি। তো যেহেতু আমি একটি দেওয়ালে ফুলের টব জাতীয় আর্ট করতে চাইছি, যার কারণে এখন আমি লতাপাতা দিয়ে নিলাম টবের ওপর দিয়ে। আমি এমন একটা আর্ট করব যেটা হচ্ছে টব থাকবে এবং নিচ দিয়ে কিছু ঝুলন্ত লতাপাতা থাকবে, মানি প্ল্যান্ট জাতীয় কিছু। গাছপালা এবং লতাপাতা আর্ট করার সময় সবচেয়ে ফোকাস রাখতে হবে যে গাছের ডালপালা এবং লতাপাতা যাই আর্ট করি না কেন একটু যেন চিকন টাইপের হয়। যে ধরনের গাছ আর্ট করতেছি সেইটার ওপর ডিপেন্ড করে যে গাছের লতাগুলো চিকন হবে নাকি মোটা হবে। যেহেতু আমার একটা ঝুলন্ত একটি গাছ, মানি প্ল্যান্ট টাইপের, তার জন্য আমার গাছের ডালগুলো একটু চিকন চিকন হবে। এবং এখন হচ্ছে আমি গাছের যে পাতা সেটা বোঝানোর জন্য কিছু ফোঁটা ফোঁটা দিয়ে নিব, সবুজ কালার এলোমেলো ফোঁটা ফোঁটা যেগুলো হয়, যেন দূর থেকে বোঝা যায় যে গাছের পাতা রয়েছে। এবং টবের সাইড দিয়ে আগাছা রয়েছে কিছু, সেগুলো দিয়ে নিব, যে এমনভাবে বোঝায় যেন গাছটা টবের থেকে ঝুলে পড়েছে দেয়ালের মধ্যে, দেয়াল দিয়ে। যে পর্যন্ত পারফেক্ট না হবে নিজের কাছে সে পর্যন্ত বিভিন্ন ফোঁটা দিয়ে যেতে হবে সবুজ কালার। এরপর ডার্ক যে সবুজ কালারটা রয়েছে, ডার্ক গ্রিন যেটাকে আমরা বলি, এবং এর থেকে আরেকটু হচ্ছে হালকা এরপর ইয়েলো কালার ইউজ করা যায় গাছের মধ্যে সাধারণত। তো এগুলো হচ্ছে আমরা ইউজ করে যাব, বিভিন্ন ঘন যেন হয় পাতাগুলো দেখতে, যার কারণে অনেক ফোঁটা ফোঁটা আমাদের ইউজ করতে হবে। এই গাছের পাতাগুলো যেগুলো ঝুলন্ত ছোট ছোট গাছের পাতা হয়, যেমন বুগিনবিলাসের পাতা বলেন, এবং যে ছোট ধরনের গাছগুলোর পাতা, এগুলো আর্ট করার জন্য একদম যে চিকন ব্রাশগুলো রয়েছে তুলি, সেটা হচ্ছে ইউজ করলে সবচাইতে বেশি কমফোর্টেবল হবে গাছের পাতাগুলো দেওয়ার জন্য, যেহেতু আমরা শুধু একটা ফোঁটা ফোঁটা দিয়ে যাব। এবং এর মধ্যে আমরা ফুলও দিতে পারি, সাদা কালার, পিঙ্ক কালার যে রয়েছে, সাদা গোলাপি ইউজ করতে পারি, আবার হচ্ছে হলুদ কালারটা ইউজ করতে পারি, তাহলে সবচাইতে বেশি ভালো হবে এবং দেখতে ফুটে উঠবে ফুলগুলো সবুজের মধ্যে। যদিও এই আর্টটি হচ্ছে আমি এক আপুর থেকে দেখে রিক্রিয়েট করেছি। আহ, আপুর মতন অনেক ট্রাই করেছি চেষ্টা করার, যদিও আমি তেমন একটা ভালো আর্ট করতে পারি না, তবুও অনেক চেষ্টা করেছি ট্রাই করার যেন আপুর মতন হয় কিছুটা। তবু আমার ছবিতে অনেক খুঁত রয়েছে, আমি তেমন নিখুঁতভাবে আর্ট করতে পারিনি, তবে আমি ট্রাই করেছি একটু বেটার আর্ট করার। আপু অনেক ভালো আর্ট করেন, এটা আপুর থেকেই আইডিয়াটা নেওয়া, ছবিটা আর্ট করা একদম সেম সেম হুবহু কপি করা বলা যেতে পারে। তো এরপরে হচ্ছে দেওয়ালের যে সাইডটা ওইটা আর্ট করার পরে আমি হচ্ছে চলে যাব যে জানালার যে বাহিরের ভিউটা সেটার দিকে। জানালার বাহির থেকে যে সিনটা দেখা যাচ্ছে ওইটা হচ্ছে আমি আর্ট করে নিব, একটা প্রাকৃতিক একটা ভিউ যেটা খুবই সুন্দর। তেমন চেষ্টা করেছি আমি ভালো করে আর্ট করার, তবু ফুটিয়ে তুলতে পারিনি। যেমনটা অ্যাড করেছি তাও খারাপ না বলা যেতে পারে। তো এই আর্টটা হচ্ছে আর্ট করতে আমার প্রায় 5 দিন সময় লেগে গিয়েছে। এমন না যে আমি 5 দিন ভরেই আর্ট করেছি, আসলে তেমনটা না, আমি আর্টের পেছনে তেমন একটা সময় দিতে পারিনি, যার কারণে দেখা গেছে একদিন আর্ট করেছি, 2 দিন অফ রেখেছি, এরকম করে করে সেকেন্ড দিন আর্ট করতে করতে ঘুমিয়ে গিয়েছিলাম, যেটা হচ্ছে এরপরে আর আর্ট করা হয়নি, যে মাঝখানে হচ্ছে 2 দিন গ্যাপ দিয়ে এরপরে আবার আর্ট করেছি। তো যেদিন আর্ট করেছি আমার হচ্ছে 4-5 ঘন্টা তো লেগেছে। দেখা গেছে রেস্ট নিয়ে নিয়ে আর্ট করেছি, যার কারণে আমি একদিনে কমপ্লিট করতে পারিনি। আর একটা আর্টের ওপর অনেক বড় হিস্টোরি থাকে প্রত্যেকটা আর্টিস্টের, যদিও আমি হচ্ছে অত ভালো আর্টিস্ট না। তো প্রত্যেকটা আর্টিস্টের দেখা যায় আর্ট করতে গেলে এই তুলির মধ্যে রং ভরে যায়, এটা হয় সেটা হয়, তো অনেক কষ্ট করে তারা আর্টগুলো তুলে ধরে। তো এইটাই হচ্ছে আমার আর্টের ফাইনাল লুক।